কাস্টমার মনে হচ্ছে আসছে। এটা তো পল্টাদার বউ। মালটাকে 1.5 দিন ধরে দেখতে পাইনি, কোথায় ছিল মালটা? তেলাচোদা পল্টাও তো ঘরে থাকে নাই, ওই জন্যই মনে হয় মালটাকে বাপের ঘরে রেখে দিয়েছিল। এই মাগিরও ভালোই হয়েছিল, বাপের ঘরে পুরানো প্রেমিকের সঙ্গে ভালোই ঠাপ লাগাচ্ছিল। না বাড়া, পল্টার বউকে এখন একটু চিকনা চিকনা লাগছে আগের থেকে। পল্টাও তো ঘরে নাই, আর মালটা বাপের ঘর থেকে এসেছে। এটাকে পটাতে পারলে ভালোই হবে। আমারও কেলা বউটা মরে দমে কষ্ট হয়ে গেছে, এই মালটাকে পটাতে পারলে বউয়ের কষ্টটা এর কাছ থেকেই মিটে যাবে। কই হে বৌদি, কেমন আছো? হ্যাঁ, আমি তো ভালো আছি। তুমি বলো, তুমি কেমন আছো? তোমাদের আশীর্বাদে ভালোই আছি, কোনো রকমে দিন পেরিয়ে গেছে। তো বৌদি, এতদিন কোথায় ছিলে? তোমাকে গাঁয়ে দেখতেই পাই নাই। কোথায় আর থাকবো, বাপের ঘর গিয়েছিলি? ও আচ্ছা, তো বাপের ঘর থেকে কবে এলে? আজকে সকালেই এসেছি। ও, তাও তোমাকে দেখতে পাই নাই, ঘরে বের হয় নাই নাকি? না বের হলে তুমি কি আর দেখতে পাচ্ছি আমাকে? সেটাও ঠিকই বলছো, না বের হলে কি আমার দেখতে পাইতাম? তো বলছি হ্যাঁ বৌদি, বসো, এক কাপ চা খেয়ে যাও। না না, আর বসবো না, বসার সময় নাই, দেখছো নাই অন্ধকার হয়ে আসছে। অন্ধকার হয়ে আসছে তো কি হইলো, এক কাপ চা খাইলাম, আমি না হয় তখন পৌঁছান দিব। তুমি যদি পৌঁছান দিও তখন তো ঘরের লোকে আমাকে খারাপ ভাববে। ঘরের লোকে তো খারাপ ভাবা ছাড়া আর কোনো নাই। ঠিক আছে বসো, এক কাপ চা খাইলাম, নাই বেশি দেরি লাগবে না। ভাই দেখো, আমার এখন চা খাওয়ার সময় নাই, তারপরে তুমি জোর করছো। হয়তো চা নাই খাবে তো না খাও, তো 2 মিনিট দাঁড়ায় আমার সঙ্গে গল্প কইলাম। 1.5 দিন ধরে তোমাকে দেখতে পাই নাই। আমাকে দেখতে না পাই তোমার কষ্ট হইতেছিল নাকি? আয় দেখো, তুমি বৌদি এমন বলো না, তোমাকে না দেখলে কষ্ট হবে না? 1.5 দিন ধরে তোমাকে দেখতে পাই নাই, লোকের বউকে দেখা ছাড়া কি তোমার আর কোনো কাজ নাই? আমি সবাই বউর দিকে তো দেখি নাই, কিন্তু তোমাকে না দেখলে মনটা ভালো লাগে না। পালা, তুমি পেঁদার কথা বলছো আমাকে পটাবার লাগে? না হে বৌদি, পেঁদা বলি নাই, সত্যি বলছি, তোমাকে আমার দমে ভালো লাগে। তোমার মতলবটা আমি ভালোই বুঝতে পারছি, কিন্তু এখন আমার অত কথা বলবার সময় নেই। যখন বুঝতেই পারছো, তাহলে আরে সাদা মনে কষ্ট দিছো কেন? বৌদি পটাতে গেলে একটু আধটু কষ্ট করতে হবে। ছাড়ো এখন, রাস্তাটা আন্ধার হয়ে আসছে, আমাকে জলদি করে ঘর যেতে হবে। ঘরটা তো আছেই, ঘরটা কোনো পালান গেছে নাকি? সবসময় ঘর যাবো করছো। ঘরটা তো পালান যায় না, কিন্তু আন্ধার হয়ে আসছে, সেটা চোখগুলো দেখতে পাচ্ছ না? এখন যদি আন্ধার করে আমি ঘর যাই, তখন ঘরের লোকে বলবে কোথায় ছিলি, কি করছিলি, কার সঙ্গে ছিলি, তখন আমি কি বলবো? বৌদি, তোমাকে 1.5 দিন থেকে একটা কথা বলবো বলবো করছি আমি, কিন্তু বলতে নাই পাচ্ছি। কি কথা বলবে তবে না বলতে পারবে? সে নাই, বলতে পারছি না করলে কবও বলতে পারবে না। বলবো তো, তো তুমি রাগ করবে না বলো? নাই রাগ করবো, বলো কি বলবে? বৌদি, তোমাকে না আমার দমে ভালো লাগে। হ্যাঁ, আমি তো বুঝতে পারিছি তুমি এটাই বলবে। তো যখন বুঝতে পারিছো, তখন কি যেটা তোমাকে ভালো লাগে সেটাও বুঝতে পারিছো। আমি কি ছোট ছেলে নাকি যে বুঝতে পারবো না? দুটা ছেলের মা হলে আর বুঝতে পারবো না? যখন বুঝতে পারিছো, তখন একবার না হয় দাও আমাকে। দেখো মদন, এখন হবে না, কালকে তুমি দুপুরে ওই বাঁশ বাগানটাতে আসবে, ওইখানে আমরা না হয় তখন দেখা করব। কালকে আসবে তো? না তুমি পেনলাই বলছো? না না, আমি আসবো যখন বলছি তখন আসবো, তুমি একটা কন্ডমের প্যাকেট নিয়ে আসবে। দৌড় মাগি, দুটা ছেলের মা হয়ে এখন আরো কন্ডমের কথা মারছিস? আরে পাঠা, কন্ডম হইলে কোনো রিস্ক থাকবে নাই, ওই জন্যই বলছি কন্ডম নিয়ে। আর আমি তো এখনো বাচ্চা হওয়ার রাস্তাটা অপারেশন করে বন্ধ করি নাই, তোর সঙ্গে বিনা কন্ডম করলে আমি তো ডেলিভারিও হয়ে যেতে পারি। ঠিক আছে বানা, যখন বলছো তখন নিয়ে আসবো। নাহলে আজ রাতে পান্টুটাতে ভালো করে তেল দিয়ে মালিশ করে রাখবে, কালকে যেমন ভালো মজা পাই। সেটা আরো বলতে হবে বাড়া, আমি তো জাপানি তেল দিয়ে রাখবো, কালকে মাগি তোর জওয়ালামুখী একবার ছেঁড়া বেড়া করে দেবো আমি। না বাড়া, এখন দোকানটা বন্ধ করে ঘর যাই, ঘর জানি আচ্ছা করে জাপানি তেলটা মালিশ করে নিব। তুমি যে দোকানটা বন্ধ না করে চলে আসলে, তো লোকে তোমাকে খুঁজে বলবে না যে লোকটা কোথায় গেল? আর খুঁজতে খুঁজতে যদি এই বাঁশ বাগানে চলে আসে? দৌড়গে, তুই এত ডরাছিস কেন বলতো? তুইও ডরাছিস আর আমাকে ডর খাওয়াছিস। লোকে কি ভাবে যে বাইর দিকে গেলছে পেচ্ছাপ করতে? আর আমাদের করতে কোনো দমা দেই লাগবে নাকি? আমরা তো শুধু শাড়ি
উঠাবো আর পকাপক করে চলে যাবো। এই বাঁচবো না, আমি চিত হয়ে শুতে পারবো না। তো হ্যাঁ রে, চিত হয়ে শুবি নি তো কেমন করে তাহলে করবো তোকে আমি? তাহলে তুই নিড়ে থাকবি আর আমি পেছন দিকে করবো। না না, আমি ওরকম ভাবে নিতে পারিনি, ওরকম দমে জোরে জোরে লাগে, দমে ব্যথা করে। তাইলে কেমন করে করবি লো? তুই চিত হয়ে শুতে পারবি না, নিড়ে নিয়েও নিতে পারবি না, তো তোর করবার মন আছে না আমার সঙ্গে? করবার মন না থাকলে কি আমি বাঁশবাগানটা আসতে এত ভর দুপুরে? তুমি তলে থাকবে আর আমি শাড়িটা উঠাই নিয়ে তোমার উপরটা বসে আমি করে নেব। ও মানে আমি তলে থাকবো আর তুই আমার উপরটা উঠে নিয়ে করবি? হ্যাঁ, তা বেশি কথা বলে না, এখন কেউ যদি চলে আসে দেখে নেয় না, তখন আরো বাসের লক্ষণ হয়ে যাবে। ঠিক আছে বৌদি, লাও তোমার যেটা ভালো হবে সেটাও করো। ছেলের মাকে আরো কেউ চুদন শিখায়? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি বান্টুটা বার করে আর শুয়ে পড়ো। বৌদি সেই আরাম, চালাও করো। ও ইয়া, ও ইয়া, ইয়া, ও ও ইয়া, ও ফাঁকি দাবি ফাঁকি। না বাড়া, এইখানে একটু হাই গেলি, দমে জোরে হাগা পাইয়ে পেটটা খালি হইল, হাগায় পেটটা ভারী ভারী লাগতেছিল। ও ইয়া বেবি, ও ইয়া বেবি, ও ইয়া। এই বাড়া, কেউ কোনো আওয়াজ পাচ্ছে না বাঁশবাগানে? কেউ লাগাচ্ছে নাকি বাঁশবাগানটা? না কেলা, কেসটা তো দেখতে হবে, কেমন হয়েছে বাঁশবাগানে লাগাচ্ছে। হাই বাড়া, এটা তো চা দোকানের মদনা কাকু, আর এটা তো ফুটোর কাকিমা বে। ও ইয়া বেবি, ও বেবি, ও ইয়া। বউ মরার পর থেকে একবারও আর লাগানো হয়নি, তোমার সাথে লাগিয়ে সেই মজা পেলাম। এই কথাটা ফুটোকে বলবো নাকি এদের দুজনের কাছ থেকে কিছু টাকা মারবো? না শালা, এই কথাটা আমি কাউকে বলবো না। মদনার কাছ থেকে কিছু টাকা নেবো আর ফুটোর কাকিকে বলবো যদি একবার দেয় আমাকে। ফুটোর কাকিটা তো দেখতে তোমার সুন্দর, হট সেক্সি, একবার পাইলে धन्यवाद ভালোই বটে। आपका।